নমস্কার বন্ধুরা, বাড়ির লোকেদের সাথে কদিন বেশ ভালোই সময় কাটালাম, কিন্তু এবার আবার আমাদের শিলিগুড়ি ফিরে আসার পালা। কিছু করার নেই, ফিরতে হবে। বড় ছেলের এক্সাম আছে 28 তারিখ থেকে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আর এই যে প্রাইসগুলো দেখছেন আপনারা, বই, কাপ, মেডেল, এগুলো সব আমার। ছোটোবেলায় আবৃত্তি, গান, এইসবের প্রাইজ আমার সব। এখন আর এগুলো কিছুই করা হয় না, সব এখন বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বাসটা, আমরা কৃষ্ণনগরের বাস বুকিং করেছিলাম। নবদ্বীপের রাসের জন্য খুব ভিড় ছিল, এই জন্য আমার কৃষ্ণনগরের যেহেতু বাসের টিকিট পেয়েছিলাম, তাই ধুবুলিয়া থেকেই বাসে উঠবো বলে সেদিন বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বিকেলবেলা চলে এসেছিলাম বাপের বাড়ি। তারপরে এখান থেকে এই সন্ধেবেলা বাস ছিল 6:30টায়। তো আমরা এই চলে এসেছিলাম ধুবুলিয়া বাস স্ট্যান্ডে। আমার ভাই সেদিনই, ও কলকাতায় থাকে, তো ডিউটি থেকে চলে এসেছিল, আর এসেই আগে বাস স্ট্যান্ডে এসেছিলো, ঘরেও ঢোকেনি স্টেশন থেকে, না হলে ভাগনাদের সাথে দেখা হবে না। তো কুট্টুস তো আবার মামার খুব বাধ্য, মামার কাছে গেলে কারোর কাছে আসতে চায় না। তারপরে এই যে ওর দিদুন, আমার ভাই আর আমার মা এসেছিল। তো আমার বড় ছেলে আবার একটু দিদুনের আদর খেয়ে নিল। ওরও মনটা খুব খারাপ, চলে আসছে ঠাম্মিকে ছেড়ে, দিদুনকে ছেড়ে, দাদুকে ছেড়ে। তারপরে এই যে আমাদের বাস চলেও আসলো, আর আমরা বাসে উঠে পড়েছি। বাস ছেড়েও দিল। ধুবুলিয়ায় তো বেশিক্ষণ দাঁড়ায় না, উঠে পড়ার সাথে সাথেই ছেড়ে দিয়েছে। তো তারপরে এই যে ওদের বাবা সব লাগেজগুলো ঠিকঠাক করে নিচ্ছে। এরপরে আমাদের বাস হল্ট করেছিল একটা হোটেলে ডিনারের জন্য। তো আমাদের যেহেতু সাথেই আমাদের খাবার ছিল, বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তো সেটাই আমরা এবার খেয়ে নিচ্ছি। তারপরে আবার বাস চলতে শুরু করলো। এরপরে আমার দুই ছেলেও ঘুমিয়ে গেল, আর আমিও একটু ঘুমিয়ে নিলাম, কারণ সারাটা রাত তো বাসেই কাটবে। এরপরে এই যে পরের দিন সকালবেলা হয়ে গেল, আর এখনও দুজন ঘুমোচ্ছিল, বেশ আরামেই ঘুমোচ্ছে। কিন্তু আমরা অনেকটা কাছে চলেও এসেছি শিলিগুড়ির, তো এবার ওদের দুজনকে আমার ডাকতেও হবে, নামতে হবে। আর উত্তরবঙ্গ মানেই এই যে দুপাশে চা বাগান, দেখতে বেশ ভালোই লাগে। এই যে খুব কাছেও চলে এসেছি, এবার আমরা নেমে যাব। নেমে ওখান থেকে আবার শালুগড়া আসার জন্য গাড়ি ধরব, তারপরে আমরা রুমে পৌঁছে যাব। তো অনেক দিন পরে পৌঁছে গেলাম আমাদের রুমে। এবার সব একটু গুছিয়ে নিতে হবে আমাদের। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।